এই কুরাইশের বড় নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উপরে একটা বাঘ আছে, ওই বাঘটা তোমাদেরকে খেয়ে ফেলবে, বিশ্বাস করবা কি করবা না? সঙ্গে সঙ্গে কুরাইশের সব নেতারা এক ঝাঁকে বলে উঠলো, মোহাম্মদ তুমি তোমার জিন্দেগিতে কোনো মিথ্যা বলতে পারো না, তোমার কথা অবশ্যই সত্য হবে, তুমি যেটা বলবা এটাই আমরা মানতে রাজি আছি, অবশ্যই তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো না মোহাম্মদ। এবার নবী সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ও কুরাইশের লোকেরা, এখন যদি আমি তোমাদেরকে বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। দেয়ার ইজ নান worthy of worship beside Allah. Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি এই কথা বলো তাহলে তোমরা সফল কাম হয়ে যেতে পারবা। এই ব্যাপারে যখন রাহমাতুল লিল আলামিন বলল 40 বছর আমার নবীর মতো ভালো কেউ নাই, কিন্তু এখন নবীর মতো খারাপ আর কেউ হতে পারে না, এদের চোখে আর নবী ভালো না। সঙ্গে সঙ্গে আবু জাহাল উতবা সাহেবায়ে কয়, আলী হাজা জামাতানা মুহাম্মদ, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করলা? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, তুমি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাইরা আমাদেরকে আল্লাহর ধর্মটা মানতে বলো, তোমার আল্লাহকে মানতে বলো। আমরা মূর্তি পূজা করি, তোমার আল্লাহকে মানতে পারি না। ওই পাহাড়ের চূড়ার মধ্যে নবীর উপরে পাথরগুলো মারার জন্য এরা তৈয়ার হয়ে গেল। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবীকে পর্যন্ত এরা আঘাত করতে দ্বিধা করে নাই। ও বান্দারা, তাহলে তো তুমি আমি তো নবী না, আমি আর তুমি তো নবীর ওয়ারিস, আমি আর তুমি তো নবীর উম্মত। আমিও যদি হকের ব্যাপারে বলি আমার উপরে বিপদ আসবে, আমার উপরে মুসিবত আসবে, আমি একটা বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারি। চিন্তা নয়, কারণ আল্লাহ পাক বলছে শ্রেষ্ঠ হওয়ার জন্য কেউ যদি খারাপ কাজ করে, ওই খারাপ কাজের কোশ্চিন কেলেও তুমি নিজে নিজে দেখার পরেও সাপোর্ট না দিয়া ওইটাকে তুমি বাধা দাও। আল্লাহ বলেন শ্রেষ্ঠ হওয়া যাবে। অতুমিনুনা বিল্লাহ, 3 নম্বরে শ্রেষ্ঠ হওয়ার জন্য লাগবে ঈমান। এবার যদি কারো ঈমানই না থাকে, ও যদি সৎ কাজের আদেশ দেয় তাহলে ও শ্রেষ্ঠ হতে পারে না। কারো যদি ঈমানই না থাকে, ও যদি অসৎ কাজের বাধা দেয়, ও কশিন কালেও তো শ্রেষ্ঠ হতে পারবে না। এজন্য শ্রেষ্ঠ হওয়ার জন্য ঈমান লাগবে কি লাগবে না? লাগবে নি। একজন হিন্দু যদি সৎ কাজের আদেশ দেও দামি হতে পারে না। একজন হিন্দু যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে, ও শ্রেষ্ঠ হতে পারবে না, কারণ তার ভিতরে ঈমানের পুঁজি নাই। যার ভিতরে ঈমান নাই, ও দামি হতে পারবে না। এই জন্য আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও রে বাবা। যতদিন দুনিয়ায় বাঁচবা, এই 3টা গুণে পরিপূর্ণ নিজের গুণান্বিত বানায় নাও। এই 3টা গুণ নিয়ে অগ্রগামী হয়ে যাও। যারা যুবকেরা অনেক পরিমাণে মহাব্বত করেন, যারা ভালোবাসেন, যারা হুজুর রাতের বেলা আপনার বয়ান শুই না ঘুমায়া যায়, শুধু হুজুরের বয়ান শুনলেই তো হবে না রে বাবা, বরং বয়ান শুই না বাস্তব জীবনে আমল করা লাগবে। নিজের সম্মানী বানানোর জন্য 3টা গুণে নিজের পরিপূর্ণ গুণান্বিত বানানো লাগবে। চলার পথে চিন্তা হবে যে কোনো সময় আমার মরণ হতে পারে, যে কোনো টাইমে আমার মরণ হতে পারে। আমি যুবক হয়েছি, বৃদ্ধ হয়ে গেলে আমার মরণ হবে। এই চিন্তা কশিন কালে অন্তরের মধ্যে আনা যাবে। এই চিন্তা থাকবে ভিতরে যে বৃদ্ধ হলে মরণ হবে, এর আগে মরণ হবে না। এই চিন্তা আনা যাবে। কশিন কালেও কোনো ব্যক্তি, কোনো যুবক, কোনো মুসলিম এই চিন্তা অন্তরে আনতে পারে। এই যে আজকেও তো ফেসবুকের মধ্যে দেখলাম মরণের কথা। এমন কোন দিন আছে আমারে দেখাও যেই দিনে একটা অ্যাক্সিডেন্টের খবর নাই রে বাবা। প্রায় জায়গায় বাইকে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যুবকেরা বাইকে দৌড়ায়, এরপরে হঠাৎ করে একটা ট্রাকে লাগাইয়া দিল, ট্রাক চাপায় যুবক সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিল। আজকেও তো দেখলাম ময়মনসিংহ, ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে, ওই হাইওয়েতে ভালুকা বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ডের পরে
একজন ভাই আর একজন বোন, আপন ভাই বোন যখন বাইক নিয়ে রওনা হয়ে গেল, হয়তো কোথায় রওনা হয়ে গেছে, আপন ভাই বোন রওনা, ট্রাক পিছনে এসে মাইরা দিল, বোনটা চক্কর খায়া বাইক থেকে রাস্তার মধ্যে পড়ে গেল, একটা ট্রাক আইসা ওই বোনটার উপর দিয়েই চলে গেল, সঙ্গে সঙ্গে বোনটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। ভাইটা পাশে বৈশা চোখের পানি ফালায়া 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 কান্দি, বোনটাকে নিয়ে রওনা, দুইজন ভাই বোন রওনা, যাওয়ার পথে বোন নাই, ভাই সুন্দর করে বাড়িতে হেঁটে চলে গেল। ও আল্লাহর বান্দারা, এরপরেও তো এই ঘটনা দেখে আমি শিক্ষা নিতে পারলাম না। দিন যখন ডাকাতি কর, আল্লাহর কুদরতের খেলা, বসিরউদ্দিনের ঘরের মধ্যে তার যে রমণীটা আছে, স্ত্রী আছে, ওই স্ত্রী নামাজও পড়ে, রোজাও রাখে, আমলও করে, নেক আমলের লাইনে অগ্রগামী। দেখবেন এলাকায় যেই ব্যক্তি চুরি করে ওই চোরের বউটা বড় ভালো হয়, যে ডাকাতি করে ওই ডাকাতের বউটা বড় ভালো হয়। আমার পরিচিত একজন আছে, এক সময় সাভার এলাকায় এত পরিমাণে বড় সন্ত্রাস ছিল, এবার দেখবেন সন্ত্রাসেরা মাঝে মাঝে উলামায়ে কেরামদের প্রতি বড় দুর্বল হয়ে যায়, বড় বড় ডাকাতেরা উলামায়ে কেরামের প্রতি দুর্বল হয়, বড় 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 মাদক দ্রব্য ব্যবসায়ীরা এরা আলেমদের প্রতি দুর্বল হয়ে যায়। যদি এরা নাও হয়, এদের বউগুলো আলেম ভক্ত হয়, যদি এরা না হয়, এদের বউগুলা নামাজি হয়, রোজাদার হয়, আমলওয়ালা হয়। কিন্তু কপাল বড় খারাপ, অনেক হুজুরের বউ আছে, ঠিক মতো নামাজও পড়ে না, ঠিক মতো রোজাও রাখে না, ঠিক মতো আমল করে না। এমন অনেক হুজুরের বউ আছে আমি দেখছি, ঠিক মতো পর্দাও মেনটেন করে না, আছে না না? এখন যদি মনে করেন হুজুর আপনারাই কইলেন নাকি, না আমার বউ পর্দা করে, কিন্তু আছে এমন অনেক হুজুরও আছে, হ্যাঁ অনেক বড় অলি, বাংলাদেশের এক প্রখ্যাত, এক সময়ের সবচেয়ে বেশি নাম করা ওয়াইজ, নাম বললে এক নামে সবাই চিনবে, জন্য বলবো না। ওনার ওয়াইফ মার্কেটে ঘুরে ফেস দেখায় মার্কেট করবে। নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ পড়বেন না, আছে। কিন্তু ডাকাতের বউ, ডাকাত হওয়ার পরেও বসিরউদ্দিনের বউ বড় নামাজি, বড় আল্লাহওয়ালা, বারবার স্বামীরে বলে, স্বামীরে পশ্চিম কালে আর ডাকাতির জন্য যাওয়া যাবে না, স্বামীরে তোমার পা যদি ধরতে বলো আমি তোমার পায়ে ধরে জানায়া দেই, আমার বেশি খাওয়া লাগবে না, আমার বেশি প্রয়োজন নাই, এক বেলার খাবার আনবা, আর এক বেলা না খাইতে পারলে ধৈর্য ধারণ করব, আমার নবীর গুণে গুণান্বিত হয়ে যাব। ও স্বামীরে ডাকাতি করবা না, চুরি করবা না। দেখবেন মাঝে মাঝে আপনারা যদি সুদি লেনদেন করেন অথবা মানুষের উপর জুলুম করেন, ঘরের মধ্যে যাওয়ার পরে আপনার বউ আপনারে জানায়া দিবে, ও স্বামী আমার, মানুষের উপর জুলুম করে টাকা দিয়া লাভ নাই, মানুষের উপরে বারবার অন্যায় করার মাধ্যমে এদের থেকে টাকা পয়সা আইনাও কোনো লাভ হবে না। দেখবেন বিবিরা এস বিষয়ে অনেক সময় অগ্রগামী হয়ে থাকে। ওই বিবি যদি নামাজি হয়, ওই বিবি যদি আল্লাহওয়ালা হয়, আপনারে বিভিন্ন অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখবে রে বাবা। বসিরউদ্দিনের স্ত্রী বলে, বসিরউদ্দিন তোমার ডাকাতি করা লাগবে না, বরং তুমি ভালো কাজ করবা, অন্যায় করবা না, মানুষের উপর জুলুম করা যাবে না। যদি এক মুঠা ভাত এনে দাও আমি এক বেলা খাইতে পারবো, আর এক বেলা না পাইলে আমি তোমারে বলবো না কেন আমারে দাও না, আর এক বেলা না পাইলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হয়ে যাব। বসিরউদ্দিনের বউ বারবার এটা বলে, বসিরউদ্দিন এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দেয়, স্ত্রীর কথা মানতে রাজি হয় না। একদিন 40 জন লিডার আইসা বলে, ও লিডার, আপনি তো আমাদের বড় নেতা, আমরা আপনার সামনে হাজির হয়ে গেলাম, চলেন না আজকে এমন এক বাড়িতে ডাকাতি করার জন্য যাব, যেই বাড়িতে ডাকাতি করতে পারলে সারা জীবন বসে 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 খাওয়া যাবে। ও লিডার চলেন, দেরি করা যাবে না। সন্ধান পেয়ে গেছি এমন বড় লোকের বাড়িতে ঢুকবো, যেই বড় লোকের বাড়িতে ঢুকতে পারলেই তো কামিয়াব পাওয়া যাবে। এবার সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন নিজেও রওনা হয়ে গেল 40 জন ডাকাতের সবগুলারে নিয়া। একটা পর্যায়ে বড় একটা জঙ্গলের মধ্যে যখন ঢুকে গেল, ওই জঙ্গলের মধ্যে ঢুকার পরে বসিরউদ্দিন মনে মনে ভাবে, হায় রে, আজকে তো বড় লোক হয়ে যাব, আজকে তো কোটিপতি হয়ে যাব, আর ডাকাতি করা লাগবে না। নিজের মনে মনে ডাকাতি চিন্তা ভাবনা। হঠাৎ জঙ্গলের গহীনে যাওয়ার পর
হঠাৎ করে বসিরউদ্দিনের কানে ভেসে আসে রে, কে যেন চোখের পানি ফালায়া গুনগুনায়া 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 কান্দে। বসিরউদ্দিন চিন্তা করে এই গভীর গহীন জঙ্গলের ভিতরে এই গভীর রাতে কে চোখের পানি ফালায়া কান্দে, তারে আমার দেখা লাগবে, তারে আমার বের করা লাগবে। বসিরউদ্দিন ডেকে বলে, এই আমার লোকেরা দাঁড়াও, কে যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমি তাকে খুঁজে খুঁজে বের করা লাগবে। বসিরউদ্দিন দৌড়ে যায় গহীন জঙ্গলের মধ্যে একা একা। আল্লাহ যে কেমনে হেদায়াত দিবে রে বান্দা, একটু মনোযোগের কান লাগায় বান্দা শুনে যাও। একটা সত্যবাদীদের একটা ভালো মানুষের সংস্পর্শে গেলে ভালো হয়ে যায় কেমন করে, ও বান্দারে শুনে যাও। বসিরউদ্দিন রওয়ানা। বসিরউদ্দিন যায় দেখে গহীন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়। বসিরউদ্দিন মসজিদের ভিতরে ঢুকলো, নিজে ডুইকা একটা কোণার মধ্যে দাঁড়ায়া দেখে রে, একটা ছোট্ট মাদ্রাসার ছাত্র চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে কান্দে। আল্লাহকে বলে, ও মালিক, এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই রে আল্লাহ। তুমি ছোটবেলায় আল্লাহ মসজিদের কোণার মধ্যে যায় দেখে ছোট একটা বাচ্চা চোখের পানি ফালায়া কান্দে, আবার পরনের মধ্যে পাঞ্জাবি, দেখতেই মনে হয় মাদ্রাসার ছাত্র। দেখবেন মাদ্রাসার ছাত্র চেহারা দেখলেই বোঝা যায় চেহারার মধ্যে একটা এক্সট্রা নূর থাকে। আল্লাহ পাক মনে হয় এদের চেহারার মধ্যে এক্সট্রা একটা নূর দিয়া দেয়। এরা পাঞ্জাবি পরে, এরা জুব্বা পরলে অটোমেটিক বোঝা যাবে। এমনকি মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসায় পড়া অবস্থায় শার্ট পরে আগায়া যায়, আপনি দেখলেই বুঝবেন লোকটা তো শার্টের লোক না, বরং জুব্বা পরার মতোই লোক, দেখলেই বোঝা যাবে ওর চেহারার মধ্যে আল্লাহ পাক এমন একটা নূর দিয়া দেয়। ওর শার্ট পরলে গেঞ্জি পরলে ওরে হুজুরের মতোই তো লাগে। ঠিক কি ঠিক না? এই ঠিক বললাম? আমি যদি জুব্বা টুব্বা খুইলা একটা গেঞ্জি আর শার্ট পরে যদি ঘুরি, আমার দেখলেই বুঝবে এত হুজুর ছিল মনে হয়, এখন মনে হয় টালটু পাল্টু হয়ে গেছে। ঠিক কি ঠিক না? হুজুরের চেহারা একটা আলাদা নূর থাকে, ওটা দেখলেই বোঝা যায়। বসিরউদ্দিন মসজিদে ঢুইকা দেখে ছোট্ট একটা মাদ্রাসার হাফেজে কোরআন হবে, অথবা মাদ্রাসার তালিবে কোরআন হবে। একজন তালিবে ইলম ওই জায়গায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর আল্লাহর দরবারে বলতেছে, রে আল্লাহ, আমি বড় গরিব, আমি বড় অসহায়, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। যেই মা বাবার কারণে আমি ঠিক মতো, মা বাবা আমারে না দেওয়ার কারণে, না থাকার কারণে, ওই অভাবের মধ্যে পড়ে আমি কেরোসিন জ্বালায়া, হারিকেন জ্বালায়া আমি কোরআন পড়তে পারি না। আমি রাতের বেলায় আমার বন্ধুরা কোরআন তিলাওয়াত করে, এরা সকালবেলা হুজুরের সবক বেশি শোনায়। আমার কপাল বড় খারাপ, আমি সকালবেলা আমার উস্তাদকে সবক বেশি শোনাই দেওয়া পারি না। বান্দারে, একটা ছোট্ট বাচ্চা মা নাই, বাবা নাই, চোখের পানি ফালায়া কান্না করে। এই ময়দানে অনেকে আছে যারা মা হারাইছে রে, যারা বাবা হারাইছে। এরা জানে মায়ের কি দাম, এরা জানে বাবার কি দাম রে। যারা আছে সে বুঝবে না, যে হারায় ফেলবে ও মায়ের কদরটা বুঝতে পারবে, যে বাবা হারায় ফেলে রে ও বাবার কদরটাকে বুঝতে পারে। এটা এমন এক বৃক্ষ, যদি বৃক্ষটা পরিপূর্ণ বুড়াও হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, কশিনকালে এই বৃক্ষটার সাথে খারাপ আচরণ করবা না। কারণ বৃক্ষ যদি ফলও দিতে না পারে, তোমার একটু না একটু হলে ছায়াও দিয়ে দিবে। আবার ওই মা বাবার দোয়া নিয়ে যদি তুমি আগাও, ওই দোয়া নিয়ে আগাইলে আল্লাহ তোমারেও বড় দামি বানায়া দিবে রে বান্দা। যদি মা বাবা হারায়া, এরপরে যখন তুমি বুঝবা যে মা বাবা কি পরিমাণ সম্পদের নাম, যারা হারায় নয় এরা মা বাবার কদরটাও বুঝবে না রে বান্দা। ওই ছোট্ট মানুষ চোখের পানি ফেলে আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো, ছোটবেলায় তুমি আমার মায়ের নিয়ে গেলা, আমার বাবারে নিয়ে গেলা। আমার মায়ে যদি থাকতো, আমারে পকেটের মধ্যে টাকা দিয়া দিত, ওই টাকা দিয়া আমি কেরোসিন কিনার পরে হারিকেন জ্বালায়া আমি আল্লাহর কোরআনটাকে পড়তাম, তোমার কোরআনটা মুখস্থ করে নিত। বসিরউদ্দিন মসজিদের কোনায় এগুলা শুই না অটোমেটিক চোখের পানি গড়ায়া গড়ায়া বল। বসিরউদ্দিন দৌড়ে যায় আর যা হাফেজে কোরআনের সামনে দাঁড়ায়, আর যা বলে, এই ছোট্ট বালক,
তোমার বাড়ি কয়ে, তোমার পরিচয় কি আমারে জানাও। হাফেজে কোরআন জানায়া দেয়, তুমি কেমন মানুষ, এই গভীর রাতে কেমনে তুমি আমার সন্ধান পায়া গেলা। আমি তো আমার মাওলার প্রেমিক হতে চাই, আমি আমার মাওলার আশিক হতে চাই। আমার মাওলা, আমি যদি গভীর রাতে আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে সাড়া দিয়া দিবে। আল্লাহ যদি সাড়া দেয়, তাহলে আমার মাওলা আমার জন্য আমি যা চাই সব আমার মাওলা ম্যানেজ করে দিবে রে। তুমি এই গভীর রাতে মসজিদের ভিতরে তুমি কেন আসলা? তোমার পরিচয় কি আগে আমারে বলো। বসিরউদ্দিন চোখের পানি মুছে জানা দেয়, বাচ্চা রে, তুমি কি জন্য আল্লাহ দরবারে কান্দো? তুমি যার জন্য কান্দো, আমি ওইটা ব্যবস্থা করার জন্য রাজি হতে পারি। ছোট্ট বাচ্চাটা এবার জানা দেয়, ও মানুষ, ও জনৈক মানুষ, আপনারে তো আমি চিনি না, এরপর আপনাকে আমি বলি, আমার আল্লাহ দরবারে কান্দি, আল্লাহকে আমি জানায়া দিচ্ছি, গো আল্লাহ, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম হয়ে গেছি। আল্লাহ গো, কেরোসিন কিনে হারিকেন জ্বালাইয়া কোরআন পড়ার মতো এবিলিটি আমার নাই, কোরআন মুখস্থ করার মতো এবিলিটি আমার নাই গো আল্লাহ। আল্লাহ গো, এমন একটা মানুষ দিয়া তুমি আমার ওই তেলের ব্যবস্থা করে দাও, আমি যাতে করে আগুন জ্বালাইয়া তোমার কোরআনটারে মুখস্থ করতে পারি। বসিরউদ্দিন বলে, দাঁড়াও, আমি তোমার জন্য ব্যবস্থা করে আনবো। বসিরউদ্দিন দৌড়াইয়া যখন মসজিদ থেকে বের হয়ে যায়, ওদিকে 40 জন অপেক্ষমান। ওই 40 জনের চিন্তা বসিরউদ্দিনের অন্তরের মধ্যে নাই। বসিরউদ্দিন দৌড়াইয়া ওই তেলের দোকানদারের সামনে যায়, গভীর রাতে যাইয়া ওই তেলের দোকানদার কে যায় দরওয়াজার মধ্যে কোরআন আরে আর বলে, এই তেলের দোকানদার, তুমি দরওয়াজাটা খোলো, আমি তোমার দরওয়াজার সামনে বসিরউদ্দিন বলছি। যখন বারবার এই কথা বলে, তেলের দোকানদার যখন বসিরউদ্দিনের আওয়াজটা শুনতে পায়, তেলের দোকানদার মনে মনে ভাবে, আজকে সমস্ত টাকা তেল লিটার আমার দরওয়াজার সামনে আসলো, এর মানে হলো আমার যা তেল আছে সব লোড করে নিয়ে যাবে। যদি আমি তার সময় মতো যদি না দেই, তাহলে তো আমার তেলের দোকানটারে আগুনে পড়ে সারখার বানায় ফেলবে। সঙ্গে সঙ্গে লাফ দিয়া ঘুম থেকে জায়গা দরওয়াজাটা খুলে ফেললো, দরওয়াজাটা ওপেন করে ফেললো। দেখে বসিরউদ্দিন দাঁড়ায় আছে, বলে, বস আপনার কি লাগবে? বস যে বলছে ওটা অন্তর থেকে বলছে নাকি জবান দিয়ে? মৌখিক না আন্তরিক? এই যে দেখছেন না, 16 বছরের জালেম যখন ছিল, এদের নেতা খেতা যখন আসতো, কিছু কিছু লোক দেখলেই কইতো বস। যদিও কইছে বস, কইছে মুখ দিয়া, অন্তর দিয়া কথা বলো না কেন? মুখ দিয়া বস বস, স্যার স্যার যতই বলছে, অন্তর দিয়া ঘৃণা। দেখছে একটা পুলিশ দেখার পরে গ্লাস নামায় কয়, স্যার কি বলবেন বলেন। যখন স্যারে কয়, এই কাগজপাতি দে, তো কাগজপাতি দেখার পরে দেখে যে সব ওকে, তাহলে সব তোর ওকে, 500 টাকা দে। হ্যাঁ রে স্যার, কি কর না, কোন গরিব মানুষ, আমি চলি, দিন আনি দিন খাই, 500 টাকা করতে আনবো। আচ্ছা 500 টাকা নাই, 200 দে। স্যার 200 তো নাই, তো আর কি আছে, তো 100 দে। হ্যাঁ কয়, স্যার এটাও দেওয়া সম্ভব না। হ্যাঁ রে, এত ফকিন্নি হইলে হয়? হ্যাঁ রে ফকিন্নি কয়, হ্যাঁ যে কত বড় ফকিন্নি এটা নিজেই বুঝে না, ঠিক কিনা? আচ্ছা 100 টাকা নেই, তো 50 দে। 50 নাই, 10 দে। 10ও নাই, 5 দে, তো 5 নাই, কত বিড়ি দে, একটা তো দিবি। স্যার যে বললো, এরপরে বিড়ি টিড়ি দিছে, দিয়া যখন যাচ্ছে, যাওয়ার পথে কয়, এদের মতো জালিম, এদের মতো খারাপ, এদের মতো সন্ত্রাস আর কেউ হতে পারে না। বলে কি বলে না? কথা বলেন না কেন? যদিও উপর দিয়া বলে স্যার, ভিতরে ভিতরে স্যার না, ভিতরে ভিতরে রাগ উঠতেছে, তোর সময় মতো পাইলে এমন পিডামো, তোদের এক নেতাকেও হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। উপর দিয়ে যদিও স্যার বলছে, ভিতরে ভিতরে তো পুইরা সরকার হয়ে গেছে, কারণ 16 বছরে তো অনেকে কনভার্ট হয়ে ওদের দলে গেছিল। স্যার যে বলছে, মুখ থেকে একটাও বলে নাই, মৌখিক ভাবে নয়। উপর দিয়া বলে, বস কি লাগবে? বসিরউদ্দিন কয়, যদিও বস কয়, মনে মনে তো আছে আপনি এবার বস।
তেলের দোকানদার বসিরউদ্দিন রে জানায়া দিল, বস কি লাগবে বলেন না, আপনার যা লাগবে সব আমি দেওয়ার জন্য রাজি আছি। বসিরউদ্দিন ডেকে বলে, এই তেলের দোকানদার, আমার কিছু লাগবে না, একটা তেলের কোনটি তুমি আমারে দাও, দাম যা লাগবে নিয়ে যাও। সুবহানাল্লাহ, বাড়ি যায় কেন আর জোরে আল্লাহু আকবার। কি বলে, এই তেলের দোকানদার, আমার কিছু দেওয়া লাগবে না, বরং তুমি আমার একটা তেলের কন্টিন দাও, কত দাম আসে ওই দামটা হিসাব করে নিয়ে যাও। এটা বলার পরে তেলের দোকানদার তো অবাক হয়ে গেল। আরে ডাকাতের লিডারে কয়ে কি, ডাকাতের লিডারের কাজ হলো ও ডাকাতি করবে, ও যার যা প্রয়োজন হবে সব আমি দোকানদারের কাছ থেকে নিয়ে যাবে। কিন্তু হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল, কেমনে পরিবর্তন হয়ে গেল বুঝেই আসে না। তেলের দোকানদারের মাথাই নষ্ট হয়ে গেল, হায়রে কেমনে সম্ভব, এই মানুষটা কেমনে ভালো হলো। এরপরেও বলে, মনে হয় আমাকে চেক করার জন্য বলতে পারে, দেখি আমি তার সাথে কেমন আচরণ করি। এরপরেও মনের মধ্যে তেলের দোকানদারের একটু একটু ভয় ভিতরে আছে। তেলের দোকানদার বলে, বস শুধু এটা বললেই হবে না, না না আপনার যা লাগবে আপনি নিয়ে যান, একটা টাকা আপনার দেওয়া লাগবে না। বলে, না রে, তুই আমার একটা তেলের কন্টিন দাও, এরপরে টাকা নিয়ে যাও। তেলের দোকানদারকে বারবার রিকোয়েস্ট করে টাকাটা দিয়ে দেয়। এরপরেও তেলের দোকানদার মনের মধ্যে ভয় আছে। দোকানদার জানায়া দেয়, ও বসিরউদ্দিন ডাকাতের লিডার, এই তেলের কন্টিন কোথায় নিয়ে যাবেন, আমার মাথায় উঠায়া দেন, আমি মাথায় করে নিয়ে পৌঁছায়া দিব। এরপরে বসিরউদ্দিন বলে, ও তেলের দোকানদার, না না, আমি আগের আর বসিরউদ্দিন নাই রে, আমি আগের আর বসিরউদ্দিন নাই রে, তোর মাথার মধ্যে ওঠানো লাগবে না রে। কিসের প্রেমে যেন আমি পড়ে গেছি রে, কিসের প্রেমে যেন আমি পড়ে গেছি রে, তোর মাথায় না উঠাইয়া এই তেলের কন্টিনটা আমি বসিরউদ্দিনের মাথার মধ্যে উঠাইয়া দাও, আমি নিজে বুঝাই করে এরপরে মালটাকে নিয়ে আমি রওনা হয়ে যাব। এমন এক জায়গার প্রেমে আমি পড়ে গেছি। এরপরে তেলের দোকানদার অবাক হইয়া আর দেরি করে নাই, ওই তেলের কন্টিনটা বসিরউদ্দিনের মাথায় উঠাইয়া দিল। বসিরউদ্দিন তেলের কন্টিন মাথায় লয়া ওই গভীর জঙ্গলে মসজিদের ভিতরে ঢুকে যায়। মসজিদের ভিতরে যায় দেখে ওই ছোট্ট বাচ্চাটা আমার মাওলার দরবারে দোয়া করে, ও দয়ার মালিক, আমাকে বাঁচানোর জন্য, আমার কোরআন তিলাওয়াত মুখস্থ করার জন্য যেই ব্যক্তিটা তো গভীর রাতে আমার সামনে আসলো, আমাকে তেল কেনার জন্য দৌড়ে গেল, আমাকে তেল দিবে, ওই তেল দিয়ে আমি কোরআনটাকে মুখস্থ করে নিব, এই চিন্তা নিয়ে যে ব্যক্তিটা দৌড়ে গেল, আল্লাহ গো তুমি তারে হেদায়াত দাও, হেদায়াত নামক দৌলত দিয়া দাও। যখন আল্লাহর দরবারে ছোট্ট বাচ্চাটা রবের দরবারে দোয়া করে, ওই দোয়াটা আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। একটা ভালো মানুষের সংস্পর্শে আসার পরে বসিরউদ্দিন এবার যখন কন্টিন নিয়ে রওনা, এবার কন্টিনটা নিয়ে আইসা ওই মসজিদের ভিতরে ঢুইকা জানায়া দেয়, বাচ্চারে ধরো ধরো, এই এক কন্টিন তেল আমি তোমারে দিয়া দিলাম, তোমার কাছে রাখবা এবং তোমার বন্ধু বান্ধবদেরকেও দিয়া দিবা, তুমিও পড়বা, তোমার বন্ধু বান্ধবেরাও পড়বে, আর আমি বসিরউদ্দিনের জন্য আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ পাক যেন আমার হিদায়াত নামক দৌলত দেয়, আল্লাহ যাতে করে আমার একজন মুখলিস বান্দা বানায় নেয়। তুমি আমার জন্য মন থেকে আল্লাহর দরবারে দোয়া করবা। ওদিকে বসিরউদ্দিনের স্ত্রী চোখের পানি ফালায় আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো আমার স্বামীরে কোনো ওসিলায় তুমি হিদায়াত দিয়া দাও। ওদিকে ছোট্ট হাফেজে কোরআন আমার মাওলার দরবারে কান্দে, আল্লাহ গো এই বিপদ থেকে উত্তরণের জন্য তোমার এই বান্দা আমাকে এক কন্টিন তেল আমারে দিয়া দিল, তুমি তার হিদায়াত নামক দৌলত দিয়া দাও। ওই ছোট্ট বাচ্চার দোয়াও কবুল হয়ে গেল, তার সংস্পর্শে আইসা এত পরিমাণে পরিবর্তন হয়ে গেছে। বসিরউদ্দিন এবার কয়, বিদায় দাও, তোমার সাথে হয়তো জীবনে আবার আমার দেখা হয়ে যেতে পারে। বসিরউদ্দিন যখন যায়, ওদিকে 40 জন ডাকাত বসিরউদ্দিনের জন্য অপেক্ষমান। ওই 40 জন ডাকাতের দল বলেরা বসিরউদ্দিন যাওয়ার পরে কয়, লিডার গো, যদি রাত পোহায়া যায় তাহলে তো আর বড় লোকের বাড়ি যাওয়া যাবে না, দারোয়ানদের ঘুমও ভাঙ্গানো যাবে না, এরা কশ্চিনকালেও আমাদেরকে ঢুকতেও দিবে না, তাহলে জীবনের সবচেয়ে বড় ডাকাতি আর বড় লোকের বাড়িতে
করতে পারবো না। চলেন চলেন, দেরি করা যাবে না, রাত পোহায়া যাবে। বসিরউদ্দিন জানায়া দেয়, এই 40 জন আমার দলবলেরা শুনে নাও, তোমরা যেই ডাকাতির জন্য রেডি হয়ে আসো, আমি ওই ডাকাতির জন্য একটু আগেও রেডি ছিলাম। কেন রে? আমার আর কেন যেন মন চায় না, আমার মন চায় না রে, আমি আর ডাকাতি করার জন্য যাইব না, আমি আর মানুষের উপর জুলুম করব না, আমি আর মানুষের উপর নির্যাতন করব না, মানুষের মালগুলো লুট করে আমি আর কশিন কালেও নিব না। আল্লাহ যদি আমার এক বেলা খাওয়ায় আমি আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহ যদি আমার না দেয় এরপরে আমি নিজের পরিপূর্ণ সবির বানায় নিব। এরা সবাই বসিরউদ্দিনের সঙ্গে মিলাইয়া সবগুলো ডাকাত সবগুলো ওলি হয়ে গেল। এই কুদরত দুনিয়ার কারো না, এই কুদরত একজনের, চিল্লায়া বলো তার না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুন জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। বসিরউদ্দিন ওলি হয়ে গেল। হাসান বসরি জমানার ঘটনা, হাসান বসরির কাছে দৌড়ে যায়। এরপরে হাসান বসরি জানা দেয়, আমি স্বপ্নে দেখছি রে বসিরউদ্দিন আমার মাওলার ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ভালো মানুষের সঙ্গে যাইও, চলিও। যারা ভালো মানুষের সঙ্গে চলবে তাদের একটা সংস্পর্শে কোনো একটা দোয়ার বদৌলতে ওই বান্দাও ভালো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তুমি শ্রেষ্ঠ হওয়ার জন্য তুমি সৎ হওয়া লাগবে, আর একজনকেও সত্যতার ব্যাপারে ডাকা লাগবে, আর একজনকেও ভালো কাজের মধ্যে ডাকা লাগবে। কশিনকালেও অন্যায় কোনো পথের মধ্যে যাওয়া যাবে না। নিজের সৎ বানায় নাও। 1 নম্বরে সৎ কাজের আদেশ করব, 2 নম্বরে অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করব। দেখবেন বাধা প্রদান করতে গেলে আপনার উপরে জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে। আপনি যদি জালেমের বিরুদ্ধেও যদি দাঁড়ায় যান, দেখবেন সবাই আপনারে মারার জন্য ফন্দি আঁটবে, আপনার বুকের ভিতরে বুলেট চালানোর জন্য চেষ্টা করবে। কিন্তু এই বুলেটের ভয় পাওয়া যাবে না, এই বোমাকেও ভয় পাওয়া যাবে না। আমার ফিলিস্তিনি মুসলমানেরা বোমারে ভয় পায়, ভয় পায়? এরা গুলিরে ভয় করে, ভয় করে। আরে বাবারে বাবা, এদের ইমান যেই পরিমাণ মজবুত, এরা লাশ মাথায় নিয়ে কাঁধে নিয়ে মিছিল করে। এরা তো জানে মরলে যাব কই, বলেন না কেন, মরলে যাব কই। এই জন্য মুমিন মরাকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। ও জানে মরতে দেরি, রবের জান্নাত আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্ট করে নিতে দেরি হবে। যারা বেদিন, যারা কাফির, যারা বেঈমান, যারা মুনাফিক, এরা মৃত্যুকে ভয় করে। কিন্তু মুমিন মুসলমান কশিনকালেও মৃত্যুকে ভয় করতে পারে। রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের মতো পুলিশের সামনে 2টা হাত বেঁধে জানায়া দিল, আমার যতগুলা বুলেট আছে সব মারতে পারো, কোনো অসুবিধা নাই, তবে জালেমের কাছে মাথা নত করতে রাজি না। ঠিক কিনা? এরা মুমিন, এরা আল্লাহকে ভয় করে না, বরং এরা ভয়কে জয় করে আগায়া যায়। যার কারণেই তো 16 বছরের এক জালেমকে বিদায় করা গেল, এদের অবদানের কারণে। এরা জালেমকে ভয় করে না, বুলেটেরও ভয় করে না, এরা বোমাকে ভয় করে না, বরং মারও কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই। আমি তো অসৎ কাজ যেটা, এটার বাধা আমার দেওয়া লাগবে, আমি আমার অধিকারটাকে নিশ্চিত করা লাগবে। আমি 26 বছর লাগায় একটানা প্রতিষ্ঠানে পড়াশোনা করলাম। যদি খালি অন্যজনের কোটার কারণে শিক্ষিত না, কিন্তু কোটার কারণে যদি মেধাবীরা যদি স্থান না পায়, কোটার কারণে যদি ও চাকরি পায়, আমি যদি না পাই, তাহলে 26 বছর লাগাইয়া একটানা পড়াশোনা করলাম। এই পড়াশোনা কইরেই আমার কি লাভ হইল? এরপরেও যদি বারবার আমার একটা কেজি স্কুলে চাকরি করা লাগে, 2000 টাকার বেতনে চাকরি করা লাগে, আমি খাবো কি? আমার মায়েরে দিব কি? আমার বাবারে দিব কেমনে? আমার পরিবার চলবে কি করে? এই চিন্তা নিয়ে
অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এরা আগায় গেল। কারণ যারা মাজলুম হয়ে যায়, দেয়ালের মধ্যে যখন পিঠটা ঠেকে যায়, দেখবেন মাঝে মাঝে বিড়ালও কিন্তু কুকুরের ধমক দেয়। প্রবাদ আছে, যখন বিড়ালকে বারবার কুকুর যখন বারবার ধাওয়া করে, বারবার ধাওয়া করে, একটা পর্যায়ে যখন দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেল, তখন বিড়াল এমন জোরে একটা ধাওয়া দেয়, কুকুর দৌড়ে পালায়া যায়। ঠিক তদ্রূপ ভাবে যারা মজলুম হয়ে যায়, এরা জুলমের শিকার হইতে 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 যখন দেয়ালের মধ্যে পিঠটা ঢেকে গেল, একটা প্রাচীরের মধ্যে যখন পিঠটা ঢেকে গেল, ও তখন মরণকে ভয় করে না, তখন বলে আমাকে গুলি চালাইতে পারো, আমার উপরে বুলেট চালাইতে পারো, তবে চালাইতে পারো, অসুবিধা নয়, কিন্তু জালেমের বিদায় হওয়ার আগ পর্যন্ত মাঠ ছাড়তে রাজি না। আল্লাহ পাক বলেন, তুমি শ্রেষ্ঠ হওয়ার জন্য 1 নম্বরে লাগবে বান্দা সৎ কাজের আদেশ মানুষকে করো, 2 নম্বরে অসৎ কাজে বাধা দাও। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যকার কেউ যদি কোনো গর্হিত কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন ওই খারাপ কাজটাকে হাত দিয়া বাধা দেয়। কি দিয়া বলেন না, কি দিয়া? যদি হাত দিয়া না পারে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়া না পারে তো মুখ দিয়া বাধা দিবে। হ্যাঁ, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, হ্যাঁ মুখ দিয়াও পারে নাই, ওই ঈমান তার নাই, ঈমানের পাওয়ারটা তার নাই। তাহলে অন্তর দিয়া ঘৃণা করা, অন্তরে অন্তরে মনে মনে চিন্তা করা, এই গর্হিত কাজটাকে এই সমাজ থেকে কিভাবে উৎখাত করা যায়, নবীজি বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এবং এটাই হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমান। এই ঈমানটা সবচেয়ে দুর্বল, তবে সর্বোচ্চ পাওয়ারওয়ালা ঈমান হচ্ছে, ঈমানদার দেখছে একজন জেনা করছে, ঈমানদার যাবে, এই আমি তোমাকে হাত দিয়ে প্রতিহত করতে দ্বিধা করব না, তুমি কেন জেনা করো, এই তুমি কেন মিথ্যা বলো, এটা কবিরা গুনাহ, আমি তোমাকে হাত দিয়ে বাধা দিতে দ্বিধা করব না। এটা ঈমানের সর্বোচ্চ পাওয়ারের পরিচয়। কিন্তু যদি পাওয়ার না থাকে, অন্তত পক্ষে মুখ দিয়া হলেও তো বলা যাবে না, অন্তত পক্ষে জবান দিয়া বলা যাবে। একজনে খারাপ কাজ করছে, আপনি তাকে এগুলো থেকে ফিরিয়ে রাখেন, যেমন ফিরিয়ে রেখেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখনই ফিরাইতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, ঝড়ঝাপটা আসবে, বিপদ আসবে, টেনশন নেই। নবীর উপরে তো কম আসে নাই, সাহাবায়ে কেরামের উপরে কম আসে নাই, এদেরকে আঘাতও কিন্তু কম করা হয় নাই, এদের উপরে জুলুম নির্যাতন কম করা হয় নাই। নবীজি 40 বছর পর্যন্ত ভালো। আরে মুহাম্মাদের মতো মানুষই হতে পারে না, ঠিক কিনা? নবীরে যে আল আমিন উপাধি দিল, কোন মুসলমান দিছে? কে দিছে? কাফিররা। কে দিছে? বলেন না কে দিছে? নবীরে আল আমিন উপাধি দিল কাফেররা, কোনো মুসলিম দেয় না। ওই সময় মুসলিম নাই, নবী তো ওই সময় নবুয়ত পায় নাই। 40 বছরের আগেই ওই সময় কাফেররা কয়, মুহাম্মদ তার মতো আমিন, তার মতো আমানতদার এই দুনিয়াতে কেউ হতে পারে। সুবহানাল্লাহ পড়েন না? তার মতো আমিন হতে পারে না, তার মতো সিদ্দিক কেউ হতে পারে না, সত্যবাদী সে। কিন্তু 40 বছর পরে যখন আল্লাহ বললেন 43 বছর বয়সে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী যারা আছে এদের সবাইকে ডাকেন, এদেরকে সতর্কের বাণীগুলো শোনান। যখন নবীকে আল্লাহ পাক আদেশ দিলেন, নবী ফারানের পাদদেশে গিয়ে সমস্ত কুরাইশদের বড় বড় লিডারদেরকে ডাকলেন, আসো, কথা আছে তোমাদের সাথে। আরে মুহাম্মদ বলবে, অবশ্যই কোনো ভালো কথাই তো বলবে, কারণ সে তো আল আমিন, সে তো ভালো মানুষ, সে তো মিথ্যা বলতে পারে না, সে তো সত্য বলে। ফারান নামক পাদদেশের মধ্যে নবী নেওয়ার পরে এদেরকে জানায় দেয়, এই কুরাইশের বড় নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উপরে একটা বাঘ আছে, ওই বাঘটা তোমাদেরকে খেয়ে ফেলবে, বিশ্বাস করবা কি করবা না?
সঙ্গে সঙ্গে কুরাইশের সব নেতারা এক ঝাঁকে বলে উঠল, মোহাম্মদ তুমি তোমার জিন্দেগিতে কোনো মিথ্যা বলতে পারো না, তোমার কথা অবশ্যই সত্য হবে, তুমি যেটা বলবা এটাই আমরা মানতে রাজি আছি, অবশ্যই তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো না মোহাম্মদ। এবার নবী সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ও কুরাইশের লোকেরা, এখন যদি আমি তোমাদেরকে বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। দেয়ার ইজ নান worthy of worship beside Allah. Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি এই কথা বলো তাহলে তোমরা সফল কাম হয়ে যেতে পারবা। এই ব্যাপারে যখন রহমাতুল লিল আলামিন বলল 40 বছর আমার নবীর মতো ভালো কেউ নাই, কিন্তু এখন নবীর মতো খারাপ আর কেউ হতে পারে না, এদের চোখে আর নবী ভালো না। সঙ্গে সঙ্গে আবু জাহাল উতবা সাহেবায় কয়, আলী হাজা জামাতানা মুহাম্মদ, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করলা? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, তুমি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাইরা আমাদেরকে আল্লাহর ধর্মটা মানতে বলো, তোমার আল্লাহকে মানতে বলো। আমরা মূর্তি পূজা করি, তোমার আল্লাহকে মানতে পারি না। ওই পাহাড়ের চূড়ার মধ্যে নবীর উপরে পাথরগুলো মারার জন্য এরা তৈয়ার হয়ে গেল। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবীকে পর্যন্ত এরা আঘাত করতে দ্বিধা করে নাই। ও বান্দারা, তাহলে তো তুমি আমি তো নবী না, আমি আর তুমি তো নবীর ওয়ারিস, আমি আর তুমি তো নবীর উম্মত। আমিও যদি হকের ব্যাপারে বলি আমার উপরে বিপদ আসবে, আমার উপরে মুসিবত আসবে, আমি একটা বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারি। চিন্তা নয়, কারণ আল্লাহ পাক বলছে শ্রেষ্ঠ হওয়ার জন্য কেউ যদি খারাপ কাজ করে, ওই খারাপ কাজের কোশ্চিন কেলেও তুমি নিজে নিজে দেখার পরেও সাপোর্ট না দিয়া ওইটাকে তুমি বাধা দাও। আল্লাহ বলেন শ্রেষ্ঠ হওয়া যাবে। অতুমিনুনা বিল্লাহ, 3 নম্বরে শ্রেষ্ঠ হওয়ার জন্য লাগবে ঈমান। এবার যদি কারো ঈমানই না থাকে, ও যদি সৎ কাজের আদেশ দেয় তাহলে ও শ্রেষ্ঠ হতে পারে না। কারো যদি ঈমানই না থাকে, ও যদি অসৎ কাজের বাধা দেয়, ও কশিন কালেও তো শ্রেষ্ঠ হতে পারবে না। এজন্য শ্রেষ্ঠ হওয়ার জন্য ঈমান লাগবে কি লাগবে না? লাগবে নি। একজন হিন্দু যদি সৎ কাজের আদেশ দেও দামি হতে পারে না। একজন হিন্দু যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে, ও শ্রেষ্ঠ হতে পারবে না, কারণ তার ভিতরে ঈমানের পুঁজি নাই। যার ভিতরে ঈমান নাই, ও দামি হতে পারবে না। এই জন্য আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও রে বাবা। যতদিন দুনিয়ায় বাঁচবা, এই 3টা গুণে পরিপূর্ণ নিজের গুণান্বিত বানায় নাও। এই 3টা গুণ নিয়ে অগ্রগামী হয়ে যাও। যারা যুবকেরা অনেক পরিমাণে মহাব্বত করেন, যারা ভালোবাসেন, যারা হুজুর রাতের বেলা আপনার বয়ান শুই না ঘুমায়া যায়, শুধু হুজুরের বয়ান শুনলেই তো হবে না রে বাবা, বরং বয়ান শুই না বাস্তব জীবনে আমল করা লাগবে। নিজের সম্মানী বানানোর জন্য 3টা গুণে নিজের পরিপূর্ণ গুণান্বিত বানানো লাগবে। চলার পথে চিন্তা হবে যে কোনো সময় আমার মরণ হতে পারে, যে কোনো টাইমে আমার মরণ হতে পারে। আমি যুবক হয়েছি, বৃদ্ধ হয়ে গেলে আমার মরণ হবে। এই চিন্তা কশিন কালে অন্তরের মধ্যে আনা যাবে। এই চিন্তা থাকবে ভিতরে যে বৃদ্ধ হলে মরণ হবে, এর আগে মরণ হবে না। এই চিন্তা আনা যাবে। কশিন কালেও কোনো ব্যক্তি, কোনো যুবক, কোনো মুসলিম এই চিন্তা অন্তরে আনতে পারে। এই যে আজকেও তো ফেসবুকের মধ্যে দেখলাম মরণের কথা। এমন কোন দিন আছে আমারে দেখাও যেই দিনে একটা অ্যাক্সিডেন্টের খবর নাই রে বাবা। প্রায় জায়গায় বাইকে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যুবকেরা বাইকে দৌড়ায়, এরপরে হঠাৎ করে একটা ট্রাকে লাগাইয়া দিল, ট্রাক চাপায় যুবক সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিল। আজকেও তো দেখলাম ময়মনসিংহ, ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে, ওই হাইওয়েতে ভালুকা বাস স্ট্যান্ড আছে। ওই বাস স্ট্যান্ডের পরে একজন ভাই আর একজন বোন, আপন ভাই বোন যখন বাইক নিয়ে রওনা হয়ে গেল, হয়তো কোথায় রওনা হয়ে গেছে, আপন ভাই বোন রওনা, ট্রাক পিছনে এসে মাইরা দিল, বোনটা চক্কর খায়া বাইক থেকে রাস্তার মধ্যে পড়ে গেল। একটা ট্রাক আইসা
ওই বোনটার উপর দিয়েই চলে গেল। সঙ্গে সঙ্গে বোনটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। ভাইটা পাশে বৈশা চোখের পানি ফালায়া 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 কান্দে। বোনটাকে নিয়ে রওনা, দুইজন ভাই বোন রওনা। যাওয়ার পথে বোন নাই, ভাই সুন্দর করে বাড়িতে হেঁটে চলে গেল। ও আল্লাহর বান্দারা, এরপরেও তো এই ঘটনা দেখে আমি শিক্ষা নিতে পারলাম না, আমরাও শিক্ষা নিতে পারলাম না। এরপরেও কি পরিমাণে অহংকার তোমার, এরপরেও কি পরিমাণে পাওয়ার, এরপরেও তুমি কি পরিমাণে শক্তি নিয়ে নিয়ে বান্দা তুমি দূরে যাও। এরপরেও মানুষের মানুষ মনে করো না, ওলামায়ে কেরামকে হুজুর মনে করে সম্মান করো না। এরপরেও তুমি বাইক নিয়ে এত পরিমাণে দৌড়াও। ও বান্দারা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও। যতদিন দুনিয়ায় বাঁচবো আমি এই চিন্তা নিয়ে চলবো, যে কোনো টাইমে আমার মরণ হতে পারে, যে কোনো সময় আমার মরণ হবে। আমি আমার নিজের শ্রেষ্ঠ বানাবো, যাতে আমার মরণের পরে মানুষ হাসির রিয়েক্ট না দেয়, যাতে আমার মরণের পরে মানুষ খবর পাওয়ার পরে অন্তত এক ফোঁটা চোখের পানি ফালাইয়া রবের কাছে দোয়া করতে পারে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করিও না, তুমি কাঁদবা দুনিয়ার মানুষ হাসবে, এমন জীবন গঠন করা যাবে না রে বাবা। আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে নিয়ে আগে যাও। হুজুর বয়ান করেছে, শ্রেষ্ঠ জাতি আমরা, সম্মানী আমরা, মৃত্যু পর্যন্ত বজায় রাখার জন্য তিনটা গুণে গুণান্বিত হব। এক নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, দুই নম্বরে তানহাউনা আনিল মুনকার, তিন নম্বরে তুমিনুনা বিল্লাহ। এক নম্বরে সৎ কাজের আদেশ করব, দুই নম্বরে অসৎ কাজে বাধা দিব, তিন নম্বরে এক আল্লাহর প্রতি ঈমানটাকে পরিপূর্ণ দৃঢ় করে নিব। এই তিনটা গুণে নিজের গুণান্বিত বানাইয়া দামি যারা হতে চাও, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ, এই ময়দানে আপনার বান্দারা হাত উঁচু করলো। আয় আল্লাহ, আমরা সবাই তিনটা গুণে গুণান্বিত হতে চাই। আল্লাহ গো, সৎ কাজের আদেশ দেওয়ার তৌফিক তুমি দিয়া দাও, অসৎ কাজে বাধা দেওয়ার মতো তৌফিক তুমি দিয়া দাও। ও দয়ার মালিক, আল্লাহ গো, তোমার প্রতি পরিপূর্ণ ঈমান ইয়াকিন বিশ্বাস রাখার মতো তৌফিক দাও। সকলে পড়ি আমিন। আরেকটু আওয়াজ